সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, যথারীতি আমি শান্তা জাহান একই সময়ে একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনাদের পছন্দের রন্ধনশিল্পী শারমিন ইসলামকে সাথে নিয়ে। আজও আমরা নতুন কিছু রেসিপি শিখবো আপুর কাছ থেকে। শারমিন আপু, কি রেসিপি থাকছে আমাদেরকে একটু বলো। আজকে আমি নাসি গোরিং করছি আর সালাদে কিমচি করছি। আচ্ছা, নাসি গোরিংটা মনে হয় মালয়েশিয়ান এন্ড ইন্দোনেশিয়ান ফুড হিসেবে খুবই জনপ্রিয়। আর তুমি বলছিলে কিউকাম্বার খিমচি। হ্যাঁ, কিউকাম্বার খিমচি। ওকে, সো এটা তো পরে শিখবো। আগে আমি নাসি গোরিং রান্নার জন্য কি কি উপকরণ লাগছে সেটা একটু দেখে নিতে চাই। আমি নিচ্ছি বরবটি কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, রসুন আর আদা কুচি নিয়েছি, এখানে ডিম নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এখানে চিকেনটা ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি এখানে, আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, আর এখানে চিলি পেস্ট নিয়েছি। ওকে, আমরা এখন স্টার্ট করি। হ্যাঁ প্লিজ। প্রথমে আমরা কি করব? অয়েল দিব। ফার্স্টে আমরা অয়েল নিয়ে আসি। কতটুকু পরিমাণ তুমি আমাকে বলো। বাস, আর দিও না। হাফ চামচ রসুন কুচি দিব, আর আদা কুচি হাফ চা চামচ। আমি চিকেনটা দিয়ে দিব এখন। হ্যাঁ, লবণ দিব, গোলমরিচের ফাঁকি দিব, কিছুক্ষণ ভাজবো এটাকে। তারপর বরবটি কুচি দেবো, হাফ কাপের মতো বরবটি কুচি দেবো। তো বরবটিটা আমরা জাস্ট হচ্ছে একদম রটাই কেটে দিয়ে দিলাম। হ্যাঁ, চিকেনটা অলমোস্ট হোয়াইট হয়ে এসেছে। আমি কাঁচামরিচ কুচি দেবো, সামান্য একটু কাঁচামরিচ কুচি দেবো। ঝাল কি বেশি খেলে একটু বেশি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ঝাল বেশি খেলে বেশি দেওয়া যাবে। এবারে আমি একটু সাইড করবো চিকেনটা, পাশ করে মধ্যখানে জায়গা রাখবো। হ্যাঁ, ডিমটা দিয়ে দেবো আমি। সামান্য একটু গোলমরিচের ফাঁকি দেবো আমি, আর একটু লবণ দিব। ভাজা হলে দেন একসাথে মিক্স করে দেবো। মিক্স হয়ে গেলে সামান্য আর একটু গোলমরিচের ফাঁকি দেবো পুরো এটার সাথে। হ্যাঁ, গোলমরিচের ব্যবহারটা এই রান্নাটায় বেশ ভালোই হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফ্লেভারটা খুব দারুণ আসে। আমরা সামান্য আঁচ করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তিন চার মিনিট হয়ে গেছে শারমিন আপু। এখন একটু খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে এসেছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমার কাছে ব্ল্যাক পেপার ঘ্রাণটা খুবই ভালো লাগে। আমার কাছেও। এবং যখন ক্রাশ করা, একদম তাজা তাজা ক্রাশ করা ব্ল্যাক পেপারটা দেওয়া হয়, তখন এরকম একটা দারুণ স্মেল আসতে থাকে। রাইসটা দিয়ে দিই। হ্যাঁ, এটা পোলাও রাইস দিয়েও করতে পারে, বাসমতি রাইস দিয়েও করতে পারে, যার হাতের কাছে যা যা থাকে। বিভিন্ন সস আছে, সসগুলো নিয়ে আসি আমি। ওয়েস্টার সস এগুলো দেওয়াতে কালার খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। মানে এই ফুডগুলোতে অ্যাকচুয়ালি সসের আধিক্য অনেক বেশি থাকে এবং সসটাই মূলত হচ্ছে খাবারের টেস্টটাকে বাড়িয়ে তোলে। হালকা একটু ব্রাউনিশ হবে এটা টেক্সচারটা। 1.5 চামচের মতো দিয়ে দিই ফিশ সস। সয়া সস দিব। এটার মধ্যে শ্রিম্প পেস্টটা যায়। সচরাচর শ্রিম্প পেস্টটা আমাদের এখানে পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তো হাতের কাছে আমার কাছে পেলাম না, তাই শ্রিম্প পেস্টটা দেওয়া হলো না। ওয়েস্টার সসটা আর একটু লাগবে, কালারটা অ্যাকচুয়ালি ওয়েস্টার সসের কারণেই চেঞ্জ আসে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে বাড়তি লবণ ব্যবহার করছি না, কারণ 3 রকমের সস এখানে রয়েছে আর ফিশ সসে যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া থাকে, যার কারণে আমাদের মনে হচ্ছে যে লবণটা একদম পারফেক্টলি হবে যে পরিমাণ আমরা রান্না করছি তাতে। এখন একটু চিলি পেস্ট দিয়ে দিব আমি। আচ্ছা, যে চিলি পেস্টটা তুমি করে রেখেছিলে
ঝাল হবে না, কালারের জন্য। আমি এই চুলাটা ধরে দেই না ডিমটার জন্য। আমরা কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো, ঠিক আছে? আমরা ওই চুলা ডিমটা ভেজে নিব। বাড়ার জন্য এটা রেডি করে ফেলি, ওখান থেকে হতে থাক, এখান থেকে আমরা রেডি করে ফেলি। আমরা একটাকে একটু ঢেকে দিই, তাহলে উপরের অংশটাও হয়ে যাবে। আমাদের এগটাও পুরোপুরি হয়ে গেছে। আমি কি এটার উপরে দিয়ে দেবো? হ্যাঁ, এটার উপর দাও। এটা একদম টমেটো। ওয়াও, তৈরি হয়ে গেল তোমার নাসি গোরিং। একদম পারফেক্ট। তো থ্যাংক ইউ শারমিন আপু। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে চটজলদি আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন মজাদার প্রিয় খাবার নাসি গোরেং। আপনাদের জন্যই আমাদের এই খাবারের উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম নাসি গোরাংয়ের প্রস্তুত প্রণালী। এবারে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। সো কোথাও যাবেন না, থাকুন আরটিভির সাথেই। ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপিকেস আর রান্নাঘরের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, মজাদার একটা রেসিপি নাসি গোরেং আমরা শিখে নিয়েছি বিরতির আগে। এবারে কিন্তু আমাদের সেই চমৎকার কিউকাম্বার খামাচ্ছে শেখার সময়। তো আমরা ফিরে যাচ্ছি আপুর কাছে। আপু, তো কি কি উপকরণ লাগছে আর কিভাবে চটজলদি তৈরি করতে পারবো তুমি আমাকে শিখিয়ে দাও। স্কিন সহ শসা নিয়েছি, এটা চিলি পেস্ট, গাজর কুচি, এখানে পেঁয়াজ কলির কুচি, রসুন কুচি, ধনেপাতা, পুদিনা, আর হচ্ছে তিল। ওকে, চলো তৈরি করি তাহলে। বল দিব। চিলি পেস্ট নিয়ে আমি এখানেও কি আগে হচ্ছে আমাদের মানে একটা ড্রেসিং তৈরি করার ব্যাপার থাকবে? হ্যাঁ হ্যাঁ। আসলে আমি দেখলাম সালাদের মজাটা বেড়ে যায় ড্রেসিং এর উপরে অলওয়েজ। সেটা খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে হলেও যদি একটা মজার ড্রেসিং তৈরি করে নেওয়া যায় তাহলে মানে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে। হ্যাঁ, রসুন কুচি নিব হাফ চামচ, তারপর গাজর নিব, গাজরটা ফার্স্টে আমি দিয়ে দিব, ঠিক আছে? শসাটাও দিয়ে দাও, সব একসাথে মিক্স করে নিব। আচ্ছা, মানে পেস্টের সাথে সবকিছু আমরা একসাথে মিক্স করে নিচ্ছি। এবারে চামচটা দাও। সবার লাস্টে আমি তিল দিব। আমি সামান্য একটু লবণ দিব। লবণটা আগে দেওয়া যাবে না, তাহলে অ্যাকচুয়ালি কিউকাম্বার থেকে পানিটা বের হয়ে যাবে। স্প্রিং অনিয়ন দিব। সো আমাদের কিউকাম্বার খামাচ্ছি অলমোস্ট ডান। হ্যাঁ, আমাকে তিল দাও। তিল, এখন আমরা সার্ভিং করব। আমি একটু তিল দিয়ে দেবো এখানে উপরে, একটু ধনেপাতা দেবো। তৈরি হয়ে গেল তোমার কিউকাম্বার কিমচি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে চটজলদি আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন মজাদার এই কিউকাম্বার কিমচি। আপনাদের জন্য উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার।
প্রিয় দর্শক, আজকের সময় একেবারেই শেষ। আমাকে বিদায় নিতে হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আয়োজন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আর টিভির পর্দায়, আর দেখতে থাকবেন আমাদের সকল আয়োজন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।